আমি চুরি করিনি মা। সিসিটিভি প্রকাশ্যে আসতেই প্রমাণ হয়ে গেল সত্যিই চুরি করেনি ছোট ছেলেটি। তারপরই মৃত ছাত্রের মায়ের আর্তনাদ, চিপসের টাকা দিচ্ছি, আমার সন্তানকে ফিরিয়ে দাও। পাঁশকুড়ার চিপস চুরির অপবাদে কোল খালি হয়েছিল এক মায়ের। তারপরই দেহ নিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তথা দোকান মালিকের বাড়িতে হামলা চালায় ক্ষিপ্ত জনতা। ভাঙচুর চালানো হয় বাড়িতেও। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বচসা বাঁধে স্থানীয়দের সঙ্গে। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় 6 জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় সাইকেল নিয়ে দোকানের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল ওই পড়ুয়া। ডাকাডাকির পরেও দোকানদারকে না পেয়ে দোকানের বাইরে মাটিতে পড়ে থাকা চিপসের প্যাকেট তুলে নেয় সে। তারপর সেখান থেকে চলে যায়। সুতরাং সেই ফুটেজের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তার শেষ চিঠির কথা, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই প্রত্যেকটা পুরো যখন সন্তান চলে গেল, আমি চাইছি যে আমাকে এই প্রত্যেকটা পুরো আমার সন্তানকে ফিরিয়ে দিতে জন্য নিয়ে গেল যে দাও আমার সন্তান ফিরিয়ে দাও। সে কি আমার বাড়িতে এসেছিল? আসেনি ছুটে যে এই সন্তান কুরকুরি নিয়ে চলে গেছে, অথচ সিসিটিভি রাখছে। সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল? না, কিন্তু আমার সন্তানকে চচ্চর করে ছুটে গেল। এদিকে ভাঙচুরের ঘটনায় আতঙ্কে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তথা দোকান মালিকের পরিবার। সব ভেঙেছে। কি ভেঙে দিয়েছে বাড়ির? জানলা, জল পাম্প, এইসব, এই গাড়ি টাড়ি ফেলে দিয়েছে। ঘটনাপত্রে ছেলের সঙ্গে কথা বলতে এসে তো চলে গেছে, থানাতে চলে গেছে। আর সেরকম কথা হয়নি। ওটা ওরা অপবাদ দিচ্ছে, ছেলে বকেওনি আর এও করেনি, মা গায়ে হাতও দেয়নি। বৃহৎ ব্যক্তি যে তার মাকে বাবাকে তাঁতিছে। গতকাল রাত্রি 8টা, সাড়ে 8টা বা 7:30 এরকম সময় ওরা ডেড বডিটা নিয়ে আসে। এখানে এসে আমাদের এখানটায় ডেড বডিটাকে শুই দেয়, বাচ্চার ডেড বডিটা শুই দিয়ে প্রচণ্ড হামলা করে। দেখুন চারদিকে লাঠি, বাঁশ, রড, ডিজেল পড়ে আছে। আমরা বাচ্চাদিকে নিয়ে প্রচণ্ড ভয়ের মধ্যেই আছি। অভিভাবক থেকে শুরু করে স্থানীয়রা নিজেদের মনের নিরিখে শিশুদের বিচার করে। তার ফলস্বরূপ সেই সব ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন সমাজকর্মী মিরাতুন নাহার। যারা মা বাবা, অভিভাবক, শিক্ষক, স্থানীয়, তারা শিশু মনটাকে ঠিক বুঝবার মতন অবস্থায় থাকে না, বুঝতে চেষ্টা করে না। নিজেদের মনের নিরিখে তাদের বিচার করে, তাদের মূল্যায়ন করে, তাদের সঙ্গে আচরণ করে। শিশু মন বুঝবার মতন সংবেদনশীলতা, বুঝবার মতন শিক্ষা, বুঝবার মতন প্রশিক্ষণ নিতে হয়। অভিভাবকদের, শিক্ষকদের, সকলকেই বুঝে নিতে হয় কোনটাতে সে আঘাত পাবে, কোনটাতে সে তাকে ভালোবেসে তার কাছ থেকে কাজ নেওয়া যাবে, এগুলো বুঝে নিতে হয়। অন্য মা বাবারা যেন এর থেকে শিক্ষা নেয়। আর যারা চট করে শিশু কিশোর এদের চুরির অপবাদ দেয়, তাদেরও কাছে এই ঘটনাটা শিক্ষণীয় বলে আমি মনে করি। মিথ্যা অপবাদে ঝরে গেল একটা তরতাজা প্রাণ, কিন্তু চোখে না দেখে শুধুমাত্র সন্দেহের বশেই কি কোনো অপবাদ দেওয়া যায়? তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। কবে এগোবে আমাদের সমাজ? কবে অবসান ঘটবে বিকৃত মানসিকতার? কারণ এই সেই দোকান, যে দোকানের মধ্যে বাইরে কিন্তু পড়েছিল কুরকুরে প্যাকেট, যে সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ ছেলেটি কিন্তু চুরি করেনি বারবার বলা সত্ত্বেও তাকে কিন্তু চোর অপবাদ শুনতে হয়েছিল। আর সেই অপমান সহ্য করতে না পেরেই কিন্তু সে আত্মহত্যা করেছিল সেই বাচ্চা ছেলেটি। আর এই কেন্দ্র করে কিন্তু এক প্রকার উত্তেজনা ছড়িয়েছিল পাঁশকুড়ার এই এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে অরুণ মান্না, ক্যালকাটা নিউজ।